বন্ধুরা, আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, জীবন পাল্টে যেতে পারে। পরিবারে সুখ শান্তি আসবেই এই 10টি বাস্তু টিপস মানলে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পজিটিভ এনার্জি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে। এর ফলে গৃহের পরিবেশ ভালো থাকে এবং পরিবারের সদস্যদের মনে আনন্দ বজায় থাকে সবসময়। এর ফলেই বাড়ির আর্থিক সামাজিক পরিস্থিতি উন্নত ও শক্তিশালী হয়। জেনে নিন এরকমই 10টি বাস্তু টিপস যার ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে সর্বদা। বাস্তুমতে বাড়ির টাকা পয়সা মূলত যেখানে রাখা হয় সেই আলমারির দরজার মুখ উত্তর দিকে হলে ভালো। তাছাড়া ঝাড়ু বা নোংরা কিছু আলমারির নিচে বা আশেপাশে রাখবেন না। পরিবারে শান্তি বজায় রাখতে সপ্তাহে একদিন নুন মেশানো জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন, তবে ভুলেও এটি বৃহস্পতিবার করবেন না। বাড়ির উত্তর পূর্ব দিকের এক কোণায় একটি কাঁচের বোতলে নুন ভরে রাখুন। এর ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় এবং একাধিক আর্থিক দিক উন্মুক্ত হয়। কখনোই যেই ঘরে আপনি ঘুমাবেন সেখানে ঠাকুরের সিংহাসন রাখবেন না, আর রান্নাঘরে ঠাকুরের ছবি বা শোপিস তো কোনো মতেই রাখা উচিত নয়, নয়তো অকারণে বাড়িতে অশান্তি লেগেই থাকবে। বাড়ির বাথরুম ব্যবহার করে সেই দরজা খোলা রাখা একদমই উচিত না। বাস্তুমতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে থাকে। বাথরুম কিংবা রান্নাঘর থেকে জল পড়া খুবই অশুভ। এর ফলে অনেক অর্থ ব্যয় হয়ে যায়। বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রাখলে পরিবারের সুখ ও শান্তি থাকে সব সময়। সেই সঙ্গে ভিন্ন রকম সমস্যারও সমাধান হয়। বেডরুমে আয়না না রাখাই ভালো। এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। যদি ঘরে আয়না রাখতেই হয় তাহলে ঘুমানোর আগে সেটি ঢেকে শুতে যান। বাড়ির কোথাও কোনো ভাঙা কাজ থাকলে আজই সেটা সরিয়ে ফেলুন, কারণ ভাঙা কাজ নেগেটিভিটিকে আমন্ত্রণ জানায়। অনেকেই কাঁটা জাতীয় গাছ ঘরে রাখতে ভালোবাসেন, তবে বাস্তুমতে কাঁটা জাতীয় গাছ বাড়ির ভেতরে রাখলে পরিবারের রোগ ব্যাধি লেগেই থাকে। অনেক সময় বাড়িতে থাকলে একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। আর্থিক ও শারীরিক সমস্যা পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকে, কিন্তু এর সমাধানের উপায় খুঁজে পান না অনেকে। এই বাস্তু টিপসগুলো আজ থেকেই মেনে চলুন, তাহলে অবশ্যই পরিবারে বজায় থাকবে সুখ শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।